আমি প্রায় সময় বলি, সুখের সময়ে প্রশংসা করা এটা খুবই সহজ, কিন্তু দুঃখের দিনে প্রশংসা করা এটা খুব কঠিন। ফিলিস্তিনের বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন, চেহারা মলিন হয়ে গেছে, মা বাপের চেহারা মলিন হয়ে গেছে, কিছু দিতে পারতেছি না বাচ্চাদের মুখে। সেই মুহূর্তেও যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, তারা অকপটে জবান থেকে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই কঠিন সময়ে পরীক্ষা যারা দিবে, আল্লাহর হাবিব বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতি প্রশংসাকারী ওই গোলামদেরকে মালিক এত পছন্দ করে ফেলবে, আল্লাহর জান্নাতের প্রথম কাতারের জন্য প্রশংসাকারীদেরকে যিনি কবুল করবেন তিনি কে? প্রথম কাতারের জন্য কবুল হবে। আল্লাহ বলবে, গোলাম তোর জায়গা দ্বিতীয় তৃতীয় কাতারে নয়, পঞ্চম ষষ্ঠ কাতার তোর জায়গা না, তোর জায়গা হবে আমার জান্নাতের প্রথম কাতার। ডেকে ডেকে প্রশংসাকারীদেরকে প্রথম কাতারে আল্লাহ দাঁড় করায় দিবেন। আল্লাহু আকবার। প্রশংসাকারী হবে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, আজকে যেরকম বয়ান হচ্ছে, নবীজির পাক জবান থেকে তিনি বয়ান করছেন। বয়ানের সময় নবীজি বলতেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যায়, তখনও তার মালিককে ভুলে না। মুমিন বিপদে মুসিবতে থাকে, তখনও তার আল্লাহকে ভুলে যায় না। ওই বিপদের সময় সবার ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এটাও আল্লাহ তার জন্য কল্যাণকর বানায় সামনে বিজয় দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যতজন আমরা বসছি, প্রশংসা করা শিখেন। ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে প্রশংসা করবেন, দুঃখেও মালিকের প্রশংসা আদায় করবেন। আল্লাহ আমার অনেকের চাইতে ভালো রাখছে। বিছানায় শুয়ে আছেন, তখন আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তো এর চাইতে বড় রোগ দিতে পারত, আল্লাহ আমাকে অনেক কম দিয়েছে, ভালো রেখেছে। মনে করবেন আমার জীবনের নুকসানিয়াতগুলো, ভুল ত্রুটিগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা অসুখ দিয়েছেন। বিপদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন ঈমানদার গোলাম বিপদের মধ্যে যখন পড়ে যাবে, মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, শব্দটা উচ্চারণ করার আগে মুমিনের গুনাহগুলো মাফ হতে থাকে। জান্নাতের দরজাগুলা যিনি বুলন্দ করে দেন তিনি কে? যতটুকুন বিপদে আপনি পড়ছেন, আপনি বুঝবেন এই প্রত্যেকটার একটা মূল্য, চড়া মূল্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আপনাকে দিবে। যত বিপদ আপনার হয়েছে, একটা চাবিও যদি হারিয়ে যায়, আপনি পেরেশান হয়েছেন, কই রাখলাম, পকেটে পাচ্ছি না, মনে হয় আলমারির উপরে হাত দিলেন পাইলেন না, মনে হয় এই জায়গায় থাকতে পারে, খুঁজলেন পাইলেন না। এই যে আপনি পেরেশানি আপনাকে পেয়ে বসছে, এর দ্বারাও বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন মালিক। এই জন্য 1 নাম্বার বললাম, আমার আপনার কাজ হবে 1 নম্বরে কাজ তাওবা করা, 2 নাম্বার কাজ হচ্ছে ইবাদত করা, 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, 4 নম্বরে আস-সাইহুন, রোজা রাখার প্র্যাকটিস করবেন। 1 মাস রোজা রেখেছি, নফল রোজা গুলা রাখবেন। আপনাকে আমাকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে?
4 নাম্বার গেছে এটা। 5 নাম্বার কাজ হচ্ছে আর রাকিউন, রুকুকারী হবে। আর রাকিউন আস-সাজিদুন, রুকু সিজদা করবেন। আপনাকে আমাকে অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে?